বাতি জ্বলে, আর যুগী মরলে, মুন্সি মরলে বাতি জ্বলে না, কথাটা কি? আসলে আমি তো এইসব কথাবার্তা কখনো শুনি নাই, আজকে প্রথম শুনছি। কি বাতি জ্বলে? মুন্সি মরলে বাতি জ্বলে না, কবরে? হ্যাঁ, কবরের উপরে বাতি জ্বালাই না। ফকির মরলে বাতি জ্বলে। আচ্ছা, মানে কিছু লোক ফকির, প্রচলিত অর্থে যারা পীর ফকির, পীর দরবেশ আর পীর ফকির, এই ফকিররা আমাদের বাংলাদেশের মুসলমানরা ফকির কেন্দ্রিক অনেক শিরকের মধ্যে জড়িত আছে। এই ফকির কেন্দ্রিক শিরক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই যারা অজ্ঞ মূর্খ, এরা অবশ্যই ইসলামের নিকটে অপছন্দনীয় লোক। জ্ঞানওয়ালারা হলো, ইলমওয়ালারা হলো ইসলামের কাছে পছন্দনীয়, আর এই পীর ফকিররা হলো জাহেল মূর্খের দল। এদের কাছে কোরআনের ইলম নাই, সুন্নাহর ইলম নাই। তখন ওরা একটা ফন্দি করেছে, বলছে আমাদের কাছে বাতিনি ইলম আছে, বাতিনি ইলম আছে, বুঝছেন? এই পীর ফকিররা বাতিনি ইলম, কোরআনের ইলম অর্জন করার সুযোগ হয় না, মক্তবও পড়তে পারে না, মক্তবটা রিডিংও পড়তে পারে না, অর্থ একটা ওয়ার্ড মিনিং, কোরআনের একটা আয়াতের অর্থ জানে না। তখন ওরা কি দাবি করে? যাতে আপনি ওকে আর ধরতে না পারেন, ওর মূর্খতা আপনি আর টের না পান, ও বলছে আমি বাতিনি ইলম জানি। তা ওকেও কিন্তু সাইজ করা যাবে যদি বলে আচ্ছা তুই বাতিনি ইলম গালাই কয়টা বল, খালি ভিতরে রাখবি কেন, আমাদেরকে দুই একটা শোনা। তখন দেখবেন যে ও শেষ, কুবকাত। এগুলো ধোঁকা দেওয়ার, প্রতারণামূলক কথাবার্তা। বাতিনি ইলম, বাতিনি ইলম তো তুই তো জানবি, তুই বাতিনি ইলম কয়টা জানিস বল? হ্যাঁ, আর যদি ও না বলে তখন আপনি বলা শুরু করবেন, তোর বাতিনি ইলম গুলো আমি জানি অনেকগুলো। হ্যাঁ, তোর বাতিনি ইলম, যেই বাতিনি ইলম, বাতিনি মানে গোপন ইলম, যেটা অনুসরণ করে, তোর বাতিনি ইলমের মধ্যে আছে কি নামাজ পড়া যাবে না। আমল তো করিস, বাতিনি ইলম না জানলে আমল করে ঠিক। 1 নম্বর কি? নামাজ পড়া যাবে না। 2 নম্বর হলো পাক পবিত্র থাকা যাবে না। 3 নম্বর হলো গাঞ্জা খাওয়া হালাল, মদ খাওয়া হালাল, সব বাতিনি ইলম। ও বলে না কেন? লজ্জায় বলে, জুতা মারবেন এই জন্য বলে না গো। আসলে বাতিনি ইলম গুলো হলো এইগুলো। জিনা হালাল, ব্যভিচার হালাল, নাপাক অবস্থায় থাকা যায়, এগুলো সব বাতিনি ইলম। দেখছেন কতগুলো বাতিনি ইলম বলো, ও একটা বলতে পারবে না, এমন ইলম ওটা। তো আমল দেখে বোঝা যায় না ওদের বাতিনি ইলম এগুলো। হ্যাঁ, এর বাতি দেওয়া হলো বিদআত, হারাম। ফকিরদের প্রতি বিশ্বাস করা শিরক, আর বাতি দেওয়া হলো হারাম বা বিদআত।